নমস্কার বন্ধুরা, চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে। সাবুর তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এভাবে সাবুর নতুন একটা রেসিপি বানিয়ে দিলে ছোট থেকে বড় সকলেই ভাত খাওয়া ভুলে যাবে। তো চলুন দেখে নিই কি লাগছে। প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি, এরকম প্যাকেটে 2 প্যাকেট আমি সাবু নিয়েছি। সাবুগুলো আমার মাঝারি সাইজের। এবার আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। সাবুটাকে আমি দুবার ধুয়ে নেব ভালো করে কচলে এই স্টার্চটা বের করা পর্যন্ত, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কচলে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি 1 বাটি ডাল নিয়ে নিচ্ছি, এখানে পরিমাণে 1 কাপ ডাল। এটাকে আমি ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে ডালটা দিয়ে দিচ্ছি। যতটা ডাল নেবেন তার ডাবল জল নিতে হবে। আমি এই বাটির 1 বাটি ডাল নিয়েছি, তাই 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো লবণ বা কোনো কিছু অ্যাড করব না, এটা এমনি আমি শুধু জল দিয়ে সেদ্ধ করে নেব। তবে এটা পুরোপুরি কুক করব না, 80% পর্যন্ত আমি কুক করে নেব, তাই প্রেসারে দেইনি, এমনি কড়াই বসিয়েছি। আমার ডালটা 50%-এর মতো কুক হয়েছে, আমি আরও 30%-এর মতো কুক করে নেব। দেখুন আমার ডালটা কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখুন এই রকমভাবে কুক করতে হবে, 80% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সবজিগুলো কেটে নেব। নিয়ে নিচ্ছি বিনস, গাজর, আলু, পটল এবং লঙ্কা। সেই সবজিগুলোকে আমি এখন ধুয়ে ভালো করে কেটে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর আমি কেটে নেব। এই নিরামিষ রেসিপিটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। যারা সাবু খেতে চায় না তাদের এইভাবে বানিয়ে দিলে তারাও খুব ভালোভাবে পছন্দ করবে। সাবু তো আপনারা অনেকভাবে খান, এইভাবে একবার বানিয়ে খান, দেখবেন বারবার ডিমান্ড আসবে। বাড়ির সকলে বলবে আমরা এই রকমই চাই। দেখুন কথা বলতে বলতে আমার সব সবজিগুলো ছেলা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলোকে কেটে নেব। সবজিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটেছি, কারণ এইরকম না কাটলে খুব বড় করে কাটা যাবে না, তাহলে সাবুর সাথে মিক্স হবে না। এভাবে কাটলে ভাজাও খুব ভালো হয়, তাড়াতাড়িও হয় এবং খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়। এবার আমি লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার লঙ্কাটা কেটে নিচ্ছি এবং এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি যে সাবুটা রেখেছিলাম সেই সাবুটাকে দেখুন ফুলে গেছে। যতটুকু জল আছে সেই জলটাকে আমি স্ট্রেন করে নেব। আমি এরকম একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে দিচ্ছি। একটু ঝুড়িটা ফাঁকা ফাঁকাই নিয়েছি, কারণ জলটা ঝরতে তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। দেখুন এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবং ডাল সেদ্ধটা আমি এর মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে আমি প্রথমে দিয়ে দেবো পিনাটসগুলোকে হালকা প্রথমে 50% ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। এটাও হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিয়ে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হালকা একটু লবণ দিয়ে আমি এটাকে বারবার উল্টে পাল্টেই ভেজে নেব, কারণ সবজিগুলো যত ভালো ভাজা হবে খেতেও পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে এবং খেতে খুব খারাপ লাগে। তাই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটাকেও আমি এর মধ্যে কুক করে নেব। ডালটা আমার 80% আগে থেকে কুক করেছিলাম, এখন আমি গোটাটাই কুক করে নেব এবং বারবার করে ঘেটে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
এভাবে আমি বারবার করে ঘেটে ডালটাকে কুক করে নিচ্ছি। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, যেন ডালটা নিচে ধরে না যায়। দেখুন ডালটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সাবুটাকেও আমি এরপরে সব ডাল এবং সবজির সাথে ভালো করে মিক্স করে নিব। এই সময় খুব ধৈর্য ধরে আস্তে আস্তে সব কিছুর সাথে মিক্স করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। দেখুন আমার সমস্তটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব লবণ আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ আমি ডালেও লবণ দিইনি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি একটু হালকা জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, জাস্ট ফ্লেভারটা আনার জন্য। এবার সব মশলাগুলোকে আমি সাবু এবং ডাল সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা একেবারেই লো করে দেবেন, নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে ধৈর্য ধরে এটাকে মিক্স করতে হবে। দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 2 মিনিট পর দেখুন আমার সাবুটা কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবং উপর থেকে একটু হালকা করে ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে যতটুকু বাকি আছে সেদ্ধ হতে সেই গরমেই সাবুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আমার সাবুর পোলাওটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো এবং রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন। এভাবে বানিয়ে খাওয়ান, বাড়িতে সকলেই পছন্দ করবে এবং আপনার ডিমান্ড বেড়ে যাবে। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।